শীতকালীন এই সবজিগুলো এখনও মোটামুটি বাজারে ঠিকমতো পাওয়া যাচ্ছে। তো চলুন আজকে দেখাই ভেজিটেবল বল। এটি দিয়ে কোনো গ্রেভিও তৈরি হবে না বা মাঞ্চুরিয়ানও করব না। আজকে আমি শুধু স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য এই বলগুলো তৈরি করেছি। তো দেখে নেওয়া যাক বলগুলো কিভাবে হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজটা শুনতে পেলেন নিশ্চয়ই। আমি কুমকুম, চলুন এবার দেখে নেওয়া যাক। একটি মিডিয়াম সাইজের বোলের মধ্যে আমি 2 কাপ কুচনো বাঁধাকপি, 1 কাপ গ্রেট করা গাজর, 1 কাপ ক্যাপসিকাম আর বিনস পাতলা পাতলা করে কেটে দিয়েছি, আর 1/2 কাপ পেঁয়াজ দিয়েছি। 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি সমস্ত সবজিগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম। তাহলে সবজিগুলো থেকে জলটা বার হয়ে গেলে সেই জলটা আমি ফেলে দেব, কারণ সবজিতে জল থাকলে বলগুলো ভালোভাবে ভাজা যাবে না। সবজিটা চাপা দিয়ে 10 মিনিট রেখে দিয়ে বাকিগুলো আপনাদের দেখাই। আদা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর রসুনও কুচিয়ে নিয়েছি। এবার একটা কথা বলি, যারা পেঁয়াজ রসুন খাবেন না, নিরামিষ করতে চান, তারা কিন্তু পেঁয়াজ রসুন স্কিপ করে দেবেন। এবার দেখুন সবজিগুলো থেকে বেরিয়ে আসা জল আমি হাতের সাহায্যে চিপে নিয়ে রিডিউস করে নিচ্ছি, আর সেই শুকনো সবজিটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। জলটা কিন্তু বেশ ভালোভাবেই চেপে বার করে নিতে হবে। এই করে আমি সমস্ত সবজির জলটা বার করে নিয়েছি। এবার দেখুন কতটা জল বেরিয়েছে। এইবারে এইটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। জল চিপে নেওয়া সবজিগুলো একটা বোলের মধ্যে নিয়ে তারপর তার মধ্যে রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। এইবারে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা, আর দিলাম আধ ভাঙা চীনাবাদাম ভাজা আর কিশমিশ। এইবারে আমি সব একসাথে মাখিয়ে নেব। লবণটা আমার আগেই দেওয়া ছিল, যদি প্রয়োজন হয় আর একটু হয়তো দিতে লাগবে, সেটা আমি দেখে নেব। এইবার একটা কথা বলি, যদি কেউ নিরামিষ করতে চান তাহলে সেই পেঁয়াজটাও বাদ দেবেন, আর এখানে যেরকম রসুন কুচি দিয়েছি সেটাও বাদ দিতে পারেন। এবং এইগুলো বাদ দিলে তাহলে দিতে হবে একটু হিং। আমি হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে বলগুলো রেডি করে নিচ্ছি। এইবার একটি কড়াইতে সাদা তেল বসিয়ে সেটাকে ভালোভাবে গরম করতে দিয়ে তার মধ্যে বলগুলি আমি একটি একটি করে ছাড়ব। ফ্লেমটা প্রথমে হাইতে নিয়ে গরম করে নিয়ে তারপরে কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে নিয়ে নিতে হবে, নয়তো ভিতরটা কাঁচা থাকবে, ওপরটা ভাজা হয়ে যাবে। এইভাবে একটি একটি করে সমস্ত বলগুলোই আমি ভেজে নিচ্ছি। আমি একটি কথা আবার বলছি, যারা নিরামিষ খেতে চান তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে হিং দেবেন, এবং যদি মনে করেন একটু ভাজা মশলাও দিতে পারেন। বাকি সব ইনগ্রিডিয়েন্টস একই থাকবে। এই ফ্রাইড ভেজিটেবল বলগুলি যেরকম চা কফির সাথেও খাওয়া যাবে, তেমনি কিন্তু ডাল ভাতের সাথেও খেতে পারেন। আবার এই বলগুলি দিয়ে কোনো গ্রেভি তৈরি করেও খেতে পারেন, আবার মাঞ্চুরিয়ানও করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে রান্নাটি শেয়ার করে দেবার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। পরের বার আবার স্ন্যাক্স কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।